ওকে, দেখেন অন পেজ এসইও মূলত একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার ক্ষেত্রে 60 to 65% কাজে লাগে। আপনি যদি একটা ওয়েবসাইটের লো কম্পিটিশন থাকে, ধরেন আপনি একটা লং টেইল কিওয়ার্ড চুজ করছেন যেটার কম্পিটিশন একদম লো, আপনি যদি পারফেক্টলি অন পেজ অপটিমাইজ করতে পারেন, যদি সব জায়গায় অপটিমাইজ করার পরে আপনার র্যাঙ্ক ম্যাথে কিন্তু মার্ক দেখায় 1 to 100-এর মধ্যে মার্ক দেখায়। যদি আপনি 80 আপ করতে পারেন তখন র্যাঙ্ক ম্যাথে একটা গ্রিন সিগন্যাল দেয়। তো 80 আপ করতে পারলে মোটামুটি আপনার অন পেজ অপটিমাইজ করা হয়ে যায়। আমার প্রতিটা কথা কিন্তু ইম্পর্ট্যান্ট, আপনারা এই ক্লাসটা বারবার রিপিটলি দেখবেন। যদি আপনারা মনে করেন যে শুধুমাত্র অন পেজ এসইও করে আপনারা ভালো কিছু করবেন, আপনারা ফাইবারে চেক করে দেখেন অন পেজ এসইও নিয়ে মোটামুটি সবাই ভালো ধরনের কাজ পাইতেছে, আর এটার ডিমান্ড অনেক বেশি। এখন দেখেন ইয়োস্ট এসইও প্লাগইন আর র্যাঙ্ক ম্যাথ, এই দুইটা জিনিস আপনারা ফেস করবেন যখন আপনারা অন পেজ এসইও করতে যাবেন। ইয়োস্ট এসইও প্লাগইন হলো ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন যা দ্বারা অন পেজটাকে খুব ভালো করে অপটিমাইজ করা যায়। আর র্যাঙ্ক ম্যাথ সেম একটা প্লাগইন ইয়োস্ট এসইওর মতো, বাট বর্তমান সময়ে ইয়োস্ট এসইওর চেয়ে র্যাঙ্ক ম্যাথটা একটু আগায় আছে, কারণ র্যাঙ্ক ম্যাথে অনেক ইজিলি জিনিসগুলা করা যায় ইয়োস্ট এসইওর চেয়ে। এখন আমার দুইটা ক্লায়েন্ট আছে, আমি এতদিন ওয়েট করছিলাম যাতে আমার দুইটা ক্লায়েন্ট চলে আসে এবং আমি আপনাদের দুইটা ক্লায়েন্টের জন্যই কাজ করে দেখাইতে পারি। প্রথম একটা ক্লায়েন্ট আছে যার র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা না, আমি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে দেখাবো। আর একটা ক্লায়েন্ট আছে তার অলরেডি ওয়েবসাইটে কন্টেন্ট দেওয়া আছে, ওইটারে অপটিমাইজ করব। আর নতুন ক্লায়েন্টের জন্য কন্টেন্ট দেওয়া না, আমরা নতুন করে কন্টেন্ট আপলোড করব। সো আজকের পর থেকে কোনো গ্রহণযোগ্য আনইউজুয়াল কোনো কোয়েশ্চেন করবেন না অন পেজ নিয়ে, কারণ আমি অন পেজ এসইওতে কী কী দরকার হয় সবগুলো আগেই বলে দিছি। আপনারা আই থিঙ্ক অন পেজ সম্পর্কে থিওরিক্যাল ধারণা আছে, আজকে আমরা প্র্যাকটিক্যাল ধারণাটা নিয়ে নেব, কেমন? ওকে, এখন আমি বলি র্যাঙ্ক ম্যাথ এসইওটা কি বা র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও কি। র্যাঙ্ক ম্যাথ হলো ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, যে প্লাগইন দ্বারা অন পেজটারে ফিক্স করা যায়। এখন দেখেন যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তাদের মোটামুটি র্যাঙ্ক ম্যাথটা ফ্রিতেই ইনস্টল করা যায়। যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তাদের জন্য মূলত অন পেজটা ফ্রিতেই ইনস্টল করা যায় র্যাঙ্ক ম্যাথটা। এখন আমরা একটা ওয়েবসাইট দেখব, একটা ওয়েবসাইটের ব্যাক হ্যান্ডে গিয়ে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করব। আমি একটা ওয়েবসাইট আপনাদের দেখাই, নর্মাল একটা ওয়েবসাইট। ওকে, nareshkhatri.com, উনি আমার একটা ক্লায়েন্ট, উনি পাকিস্তান থেকে, অনেক ভালো একটা ক্লায়েন্ট, কিছু বুঝেন না, ওনারা নিয়ে আমি অনেক বেশি সমস্যায় আছি এই বেচারা। তো ওনার এইটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনেকগুলো কন্টেন্ট দেওয়া আছে, ওনার পোর্টফোলিও দেওয়া আছে। উনি মূলত একজন গ্রাফিক্স ডিজাইনার। তো ওনার ওয়েবসাইটের অন পেজ ফিক্স করতে হবে। আমি ওনার ওয়েবসাইটে এখন পর্যন্ত টাচই করি নাই, আপনাদের জন্য ওয়েট করছিলাম, আপনারা আসবেন তারপরে টাচ করব। এখন দেখেন এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, দেওয়ার পরে বলবে আমার ওয়েবসাইটের অন পেজ ফিক্স করে দাও, অথবা বলবে যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসতেছে না কিওয়ার্ডগুলা, আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসো। তো র্যাঙ্কে নিয়ে আসার প্রথম পদক্ষেপ হলো আপনি রাইট কিওয়ার্ড চুজ করবেন। রাইট কিওয়ার্ড চুজ করার প্রসেস আমি অলরেডি আপনাদের দেখাই দিছি, আমি আর রিপিট করব না। যাদের এখনও কনফিউশন আছে তারা প্রিভিয়াস ফ্রি এবং পেইড দুইটা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন সর্বপ্রথম হলো তার ওয়েবসাইটটা ভালো করে দেখা এবং তার সাথে ভালো করে কনভারসেশন করা। এখন তার সাথে কনভারসেশন করার ক্ষেত্রে অন পেজের জন্য আপনি কি কি চাইবেন ওনার কাছে? আপনি ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস চাবেন, ওনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনারা উনি ইজিলি দিয়ে দিবেন, কারণ ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস ছাড়া আপনি এটার অন পেজ ফিক্স করতে পারবেন না। ওকে, আমি ওনারে বলছি যে ওনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেওয়ার জন্য, উনি ওনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিয়ে দিয়েছেন। দেন আপনারা আস্ক করে নেবেন যে আমি কি চেঞ্জ করতে পারবো, আপনার ওয়েবসাইটের কিছু জিনিস চেঞ্জ করতে হবে। ক্যান আই টাচ ইউর ওয়েবসাইট অর ক্যান আই আপডেট ইউর ওয়েবসাইট ডাটা? যদি সে পারমিশন দেয় তাহলে আপনি আগাবেন, আর যদি পারমিশন না দেয় তাহলে আপনি বলবেন আমি সাজেস্ট করে দিব। সাজেস্ট করা বলতে কিভাবে সাজেস্ট করবেন আমি অলরেডি বলে দিছি।
অবশ্যই আপনি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে ওনার ওয়ার্ডপ্রেস সাইটে হাত দিবেন, এর আগে আপনি হাত দিয়েন না। এতক্ষণ পর্যন্ত বুঝতে পারছেন? ক্লিয়ার? জিনিসগুলো ক্লিয়ার হইতেছে আস্তে আস্তে? ওকে, যদি ক্লিয়ার না হয় বারবার ভিডিওগুলো দেখে নিন। আমি চেষ্টা করব যে অনেক ধীরে ধীরে কথা বলার জন্য, যাতে করে আপনাদের মাথায় জিনিসগুলো ঢুকে। এখন দেখেন, আমার প্রথম কথা হলো, যদি আমি ওয়ার্ডপ্রেসের ব্যাকহ্যান্ডে যেতে চাই, তখন আমার তার .com এর পরে একটা জিনিস অ্যাড করতে হয়, যেটা বলে wp/admin -admin যেটা বলে আর কি। তো আপনি এই কোডটা যখন ভিডিও দেখবেন তখন আবার দেখে নিন, আমি হাইলাইট করে দিয়ে দিতেছি wp/admin। আমি আপনাদের ভালো করে এই জিনিসটা দেখাই দিতেছি। ওকে, আমি আর একটু জুম করে দেখাই আপনাদের। এটা তো জুম হবে না। ওকে, তো wp/admin দিয়ে যখন আপনি এন্টার ক্লিক করবেন, wp/admin দিয়ে এন্টার ক্লিক করবেন, তখন আমার এখানে ড্যাশবোর্ডে চলে গেছে। আপনাদের জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। তো ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনারা ক্লায়েন্ট দিয়ে দিবে। ইউজার নেম আর পাসওয়ার্ডটা ক্লায়েন্ট আপনারা দিয়ে দিবে। তো ইউজার নেম পাসওয়ার্ড যখন ক্লায়েন্ট আপনারা দিয়ে দেবে, তখন আপনি ওই ইউজার নেম এর জায়গায় ইউজার নেম দিবেন, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে ফেসবুকের মতো ইজিলি লগ ইন হয়ে যাবেন। এখন দেখেন, এইটা তার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো জিনিস আছে। আপনি পাকনামি করে কোনো জিনিসে ধরতে যাবেন না। আমরা যখন ছোটোবেলা ফোন ইউজ করতাম, মনে আছে? আমরা যখন ছোটোবেলা ফোন ইউজ করতাম, এই কুকর্মটা সবাই করছি। সিনিয়র কারো মোবাইলে পাককোড অথবা পিনকোড লাগাই দিছি। কার কার মনে আছে? কে এই কুকর্ম করছেন? নিজে স্বীকার করেন তো। সিমে অথবা ফোনে পিনকোড অথবা পাককোড লাগাইছেন, এমন কি কেউ আছেন? তো এইটা করার পেছনের কারণ ছিল, আমাদের ভেতরের একটা ছোট্ট ইবলিশ শয়তান বাস করে। সে আমাদের খুঁচায় বলছে যে তুমি ওই সেটিংয়ে যাও, এটারে নাড়াচাড়া করো, এটারে এইভাবে করো, ওইভাবে করো। তো করার পরে যখন কি হয়ে যায়, পাক্কটা লেগে যায়, তখন আমরা আস্তে করে ফোনটা রেখে ভদ্র মানুষের মতো চলে আসতাম। তো এইটাই মূলত এইখানে অ্যাপ্লাই করবেন, যে পাকনামি করে অন্য কোনো সেটিংয়ে যাবেন না, কারণ আপনারা কেউ ওয়ার্ডপ্রেস ডেভেলপার না। আবার বলতেছি, আপনারা জাস্ট বিগিনার। যে জিনিসগুলো টাচ করতে পারবেন এই জিনিসগুলো বলে দিতেছি, বাকি কোথাও যাবেন না। যদি যান তাহলে কিন্তু এই অবস্থা হবে। ক্লায়েন্ট তো পেমেন্ট করবে না, ক্লায়েন্টেরও জরিমানা করবে আপনাদের। সো আপনাদের কাজ হলো তিনটা জিনিসে। আপনি পোস্টে কাজ করতে পারবেন, পেজে কাজ করতে পারবেন, মিডিয়ায় কাজ করতে পারবেন। এই তিনটা জিনিসে কাজ করতে পারবেন। অ্যান্ড আপনারা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল করতে পারবেন। তো আপনারা এই প্লাগইনে যাবেন, দেখেন এই এখন আপনাদের মাথার উপর দিয়ে যাবে। আবার বলতেছি, ভিডিওটা বারবার রিকেপ করবেন। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, পরে আর কি, আমি যে কথাগুলা ক্লাসে বলে গেছি ওই কথাগুলা নিয়ে আমারে কোনো কিছু আস করবেন না, কারণ খারাপ লাগে। এখন যদি আপনাদের মনোযোগ না থাকে, আমি এত ভালো করে একটা জিনিস একটু কঠিন হলে আমি 2 বার রিপিট করে যাই। আপনারা হয়তো খেয়াল করেন না, আমি 2 বার রিপিট করে যাই। তারপরে যদি এই জিনিসগুলো দেখেন, আপনারা কিন্তু এখন বাচ্চা লেভেলের না, আপনারা মোটামুটি মিডিয়াম লেভেলে চলে গেছেন। আর যদি আপনারা বেসিক কোনো প্রবলেম ফেস করেন, গ্রুপে জিজ্ঞেস করেন না কেন। গ্রুপে তো আপনাদের অবশ্যই কি করা যায়। আচ্ছা, দাঁড়ান, একটা কারে আমি কি করছিলাম, ওনারে হয়তো বা গ্রুপ থেকে ব্যান করে দিছিলাম। ওনারে দেখি আমি কোনোভাবে ওই গ্রুপে অ্যাড করতে পারি কিনা। আমার পরে খারাপ লাগছে, কি জানি ছিল মেয়েটা, কি ছিল, সুমাইয়া নাকি? আচ্ছা, উনি দেখি উনি আসুক কিনা। আবার আমি নিচের লিঙ্কটা দিয়ে দিলাম, যদি উনি জয়েন হতে চান তাহলে তো ওকে। আচ্ছা, উনি অনলাইনে নেন। ওকে, এখন দেখেন একটা জিনিস আমি বলছিলাম যে আপনারা অন্য কোনো জায়গায় কি করবেন না, নাড়াচাড়া করবেন না। এখন আমরা এই ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা ইনস্টল করতে হবে। যারা ফোনে প্লে স্টোর থেকে থিম ইনস্টল করছেন অথবা গেমস ইনস্টল করছেন, সেম এইভাবে আমরা প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউ প্লাগইনসে যাব। এখানে গিয়ে আমরা সার্চ করব, আমরা যে প্লাগইনটা ইনস্টল করব এখানে সার্চ করব। তো আমরা যে প্লাগইনটা দরকার সেটা হলো র্যাঙ্ক ম্যাথ। আপনারা যখন র্যাঙ্ক ম্যাথ লিখবেন তখনই চলে আসার কথা। ওকে, র্যাঙ্ক ম্যাথ এসইও বেস্ট এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস। এটার আমরা জাস্ট অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পরে এইটা
অ্যাক্টিভ হয়ে যাবে। এটা ওকে, এটা দেখেন কানেক্ট ইউর অ্যাকাউন্ট, আমরা স্কিপ দিয়ে দিব, আমাদের অ্যাকাউন্টে মানে এটা কানেক্ট করার দরকার নেই। ওকে, আমরা ইজিটাই নিব, আপনারা অ্যাডভান্সটা চাইলে নিতে পারবেন, বাট কাস্টমটা নেওয়ার জন্য এটা কি হবে আর কি, আপনার পেমেন্ট চাইবে। আমরা অ্যাডভান্সটা নিয়ে নেব। তো আমরা পার্সোনাল ব্লগ, লোগো টোগো এগুলা আপনারা যেভাবে আছে এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা জাস্ট এইভাবে সেট আপ করে নেবেন। আপনারা জাস্ট যেভাবে সেট আপ করার এইভাবে সেট আপ করে নেবেন। সেভ ইন কন্টিনিউ দিলে এটা সেট আপ হয়ে যাবে। আপনারা যদি পারেন একটু পরে নিয়েন, আর যদি না পারেন তাহলে সমস্যা নাই। দেখেন ইওর সাইট ইজ রেডি, এনাবল অটো আপডেটিং প্লাগইনস, এটা অটো আপডেট হয়ে যাবে। এখন দেখেন এইটার একটা সিগন্যাল আছে, রেড সিগন্যাল বলতে 0 to 30, দেন 30 to 60, 60 to 79 অ্যান্ড 80 to 100 হলো গ্রিন সিগন্যাল। তো আপনি 100% করতে পারবেন না, কারণ অনেকগুলো আছে যে কন্টেন্টটা ভালো করে লেখা থাকবে না, অথবা আপনি নিজে কন্টেন্ট লিখবেন না। তো মোটামুটি 80+ করতে পারলে মোটামুটি ধরে নেবেন যে আপনার এটা ঠিক আছে। ওকে, আমার সেট আপ হয়ে গেছে। সেভ ইন কন্টিনিউ দেওয়ার পরে মোটামুটি এটা হয়ে যাবে। স্কিমা মার্কআপ, ওকে, সবগুলা করার পরে আমাদের র্যাঙ্ক ম্যাথটা সেট আপ হয়ে গেছে। ভালো করে র্যাঙ্ক ম্যাথ সেট আপ হয়ে গেছে। তো র্যাঙ্ক ম্যাথ সেট আপ হওয়ার পরে আপনাদের এখান থেকে যদি কিছু লাগে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। বাইপাস, বাড়িপাস, ইমেজ এসইও এগুলো যদি চান তাহলে অন করে দিতে পারবেন, বাট এগুলো দেওয়ার এতটা বেশি দরকার না, কারণ আপনার যা যা দরকার সবগুলো আপনি করে নিছেন অলরেডি। তো আমাদের র্যাঙ্ক ম্যাথ অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হওয়ার পরে দেখেন এইখানে চলে আসছে র্যাঙ্ক ম্যাথ এসইওটা, এইখানে চলে আসছে। এইটাই ছিল র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার প্রসেস। বুঝতে পারছেন আপনারা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার প্রসেস? র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার প্রসেস বুঝতে পারছেন? আপনারা জানেন শুধুমাত্র যদি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করে দেন ক্লায়েন্ট আপনারা $5 to $10 দিবে, শুধুমাত্র র্যাঙ্ক ম্যাথ যদি ইনস্টল করে দিতে পারেন। বাট আপনারা খুঁজে বের করতে হবে ওই কোন ধরনের ক্লায়েন্ট আছে যারা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে পারে না, এবং আপনি র্যাঙ্ক ম্যাথ তাদের ইনস্টল করে দিবেন। এখন আমাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা শেষ। আমরা দুইটা প্রসেসই শিখব। প্রথম প্রসেস হলো আমরা একটা কন্টেন্ট যা অলরেডি পাবলিশ করা আছে ওই কন্টেন্টের জন্য অন পেজ করব, যেটা অলরেডি পাবলিশ করা আছে ওইটার জন্য অন পেজ করব, অ্যান্ড যেটা একটা নতুন কন্টেন্ট পাবলিশ করে ওইটার জন্য এসইও করব। বুঝা গেছে? তো প্রথম আমরা যাব একটা অলরেডি পাবলিশকৃত আর্টিকেলের জন্য, যেটাকে আমরা অন পেজ ফিক্স করব। এখন দেখেন আমি আমার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিটে চলে যাই। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট শিটে যাওয়ার পরে আমি এখান থেকে আমার একটা নতুন ক্লায়েন্ট আসছে, খুব ছোটোখাটো পে করে, তবে মন্দ না, খুব ছোটো পে করে তবে মন্দ না। তো তার নাম হলো স্কট গ্রাহামের ওয়েবসাইটের দেখেন আমি কিভাবে আমার রিপোর্ট শিটগুলো সাজাই। দেখেন এখানে আমি তার ওয়েবসাইটের জন্য 1 উইক কাজ করছি, 1 উইক পরে তার রিপোর্ট দিয়ে দিছি। আমি যখন স্টার্ট করছিলাম তার ডিআর ছিল 25, ট্রাফিক ছিল 30, ব্যাকলিংক ছিল 255, রেফারিং ডোমেইন ছিল 69, অর্গানিক কিওয়ার্ডস ছিল হলো 222। এখন দেখেন আমি জাস্ট এক সপ্তাহ কাজ করছি, মানে এক সপ্তাহের জন্য তার জন্য অন পেজ করছি, করার পরে তার ট্রাফিক 10টা বাড়ছে, তারপরে তার অর্গানিক কিওয়ার্ডস বাড়ছে। তো আমার মূলত অন পেজ করার পরে ট্রাফিক বাড়ে আর অর্গানিক কিওয়ার্ডসই বাড়ে, ব্যাকলিংকস বাড়ে হলো অফ পেজ করার ফলে। ডিআরও বাকি যে 3টা ডাইমেনশন আছে ব্যাকলিংকস, ডিআর আর রেফারিং ডোমেইন, এগুলা ডিপেন্ড করে একটা ওয়েবসাইটের অফ পেজ কতটা স্ট্রং। সো অন পেজ করলে আপনারা বলে দিয়েন যে ট্রাফিক ইনক্রিজ হবে এবং আপনার অর্গানিক কিওয়ার্ডস বাড়বে। যদি বলে ক্লায়েন্ট আমি যদি অন পেজ ফিক্স করি তাহলে আমার কি প্রফিট হবে, তখন বলবেন যে ইউ উইল গেট মোর অর্গানিক ট্রাফিক অ্যান্ড ইউর অর্গানিক কিওয়ার্ডস উইল বি বুস্ট আপ। তো আপনি এইভাবে বুঝাই বলবেন যে আপনার ট্রাফিক বাড়বে এবং অর্গানিক কিওয়ার্ডস বাড়বে। এখন তার ওয়েবসাইটের ইনফো আমি নিয়ে নিয়েছিলাম, ওয়েবসাইটের ইনফোটা আমি মোটামুটি সেভ করে রাখছি। তো আমি তার ওয়েবসাইটে যাওয়ার পরে এখন আপনারা বলেন ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস সেকশনে যাওয়ার জন্য আমার কি লিখতে হবে বলেন তো? ওয়ার্ডপ্রেসের মানে ব্যাক হ্যান্ডে যাওয়ার জন্য আমার কি লিখতে হবে? ওকে, ডব্লিউপি অ্যাডমিনটা লিখতে হবে। আমি ডব্লিউপি অ্যাডমিনটা এখান থেকে কপি করে নিই। কপি করার পরে আমি জাস্ট এখানে গিয়ে এটা ক্লিক করে নিই যে ডব্লিউপি অ্যাডমিন। আজকে কিন্তু আপনারা অনেক মানে আর কি মোটামুটি মার্কেট প্লেসে দেওয়ার মতো কাজ শিখতেছেন। এখন দেখেন আমি চলে আসলাম সেটিংয়ে,
এখন আমি যদি দুষ্টামি করতে চাই আমি সব জায়গায় দুষ্টামি করতে পারবো, বাট আমি যদি প্রফেশনালি কাজ করতে চাই তাহলে আমি প্রফেশনালি কাজ করব। এখন আমি তার পুরো ওয়েবসাইটের মানে আর কি কন্ট্যাক্ট নিছি। তো আমি প্রথমে তার পোস্টের জন্য করব। এখানে দেখেন পোস্টে যাওয়ার পরে অল পোস্ট আছে। তো অল পোস্টের মধ্যে আমি কতগুলো করে রাখছি, একটা করি না, এটা আপনাদের জন্য করব। দেখেন এগুলার জিরো ছিল, আমি সবগুলার 85 করে রাখছি। দেখেন এইটার কোনো কি নেই, এইটা দেখেন এইটা আমার চোখে পড়ছে, এইটাতে তার কোনো NA মানে নট অ্যাভেলেবল, তার কোনো ধরনের অন পেজ এসইও করা নেই। আপনারা এই ধরনের পাবেন অন পেজ এসইও, অথবা আপনারা পাবেন হলো এই ধরনের গ্রিন হোয়াইট সিগন্যাল দেওয়া, হলুদ সিগন্যাল দেওয়া অথবা লাল সিগন্যাল দেওয়া। তো আপনারা যদি র্যাঙ্ক পেজ ইনস্টল হয়ে যায় তাহলে আপনাদের অটোমেটিকলি এইভাবে চলে আসবে। র্যাঙ্ক পেজ ইনস্টল হয়ে গেলে দেখেন এইটার 38 আছে, তো এইটারে মানুষ করা লাগবে, প্লাস যেগুলোর হলুদ আছে আমার কাজ হলো সবগুলারে গ্রিন সিগন্যালে নিয়ে আসা। কিভাবে নিয়ে আসবো? প্রপার গাইডলাইন ইউজ করে নিয়ে আসবো। এখন আমি আপনাদের দেখাইতেছি কিভাবে একটা পোস্টকে, এই পোস্ট দেখার পরে আপনারা দুনিয়ার সব ওয়ার্ডপ্রেস সাইটের জন্য এইভাবে অন পেজ করতে পারবেন। তো আমার এখানে যাওয়ার পরে দেখেন আপনারা এডিট আছে, এটার মাধ্যমে হলো আপনি পুরো জিনিসটাকে এডিট করতে পারবেন। কুইক এডিট আছে, আপনি শুধু টাইটেলটা আর স্ল্যাবটা চেঞ্জ করতে পারবেন। ট্রাশ মানে এটা ডিলিট করতে পারবেন। ভিউ এটাকে আপনি দেখতে পারবেন কি পজিশনে আছে, আপনি এটা ডুপ্লিকেট করতে পারবেন। সো আমাদের কাজ হলো এডিটে ক্লিক করে তার এটা ওপেন করা। তো আমি এডিটে ক্লিক করলাম। তো এডিটে ক্লিক করার পরে এইটা এইভাবে চলে আসবে, সব ওয়ার্ডপ্রেস দুনিয়ার সব ওয়ার্ডপ্রেস সাইটে এইভাবে চলে আসবে। তো এখান দেখেন এইটা তার অলরেডি পাবলিশ করা আর্টিকেল, দ্য কোভিড-19 প্যান্ডামিক ইউজেস। এখন আমি তার টাইটেলটা দেখব। তার টাইটেল হলো 2021 রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আউটলুক গাইড। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আউটলুক গাইড। এখন আপনারা এখান থেকে তার একটা টার্গেটেড কিওয়ার্ড আমারে বলেন, তার টার্গেটেড কিওয়ার্ডটা কি হতে পারে। আচ্ছা উনি চলে আসছেন, ওনারে আবার আমরা চান্স দিছি, সুমাইয়া, তো উনি আবার ক্লাস করবেন আর কি। ওকে এখন দেখেন জাহাঙ্গীর বাড়ি ডিক্লাইন করে দিছি। ওকে আপনারা এই জিনিসটা দেখেন 2021 রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আউটলুক গাইড। এই জিনিসটা হলো আপনারা কিভাবে এইখান থেকে টার্গেটেড কিওয়ার্ডসটা বের করবেন। আপনারা বলেন তো এখানে টার্গেটেড কিওয়ার্ডসটা কি হওয়া উচিত বা কি হবে। তাড়াতাড়ি সময় নেই, অনেকগুলো জিনিস দেখাইতে হবে আপনাদের। ভেরি গুড। এই যে দেখেন আমার অনেক বেশি ভালো লাগে যখন আপনারা নিজেরা পারফেক্ট কিওয়ার্ডটা চুজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক ভালো বুঝতে পারছেন। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য টার্গেটেড কিওয়ার্ডস। কখনো এই জিনিসটা ভুল হবে, টার্গেটেড কিওয়ার্ড খুঁজে বের করা কখনো ভুল হবে। ওকে আমরা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা নেই এখান থেকে। এখন আমরা চলে যাই আমাদের মেইন কাজে। তো এগুলা দেখি না আপাতত, আপনারা পরে নেবেন। আমি চলে যাই র্যাঙ্ক ম্যাথ, আমার যা যা করতে বলবে। আমি এখন র্যাঙ্ক ম্যাথের রোবট হিসেবে কাজ করব। এই দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও। র্যাঙ্ক ম্যাথ এসইওতে প্রথম যে জিনিসটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, আপনারা একটা ম্যাজিক দেখেন। এখানে তার এসইও স্কোর কত আসছে 30, এখানে এসইও স্কোর কত আসছে 30। এখন যদি আপনি টার্গেটেড কিওয়ার্ডটা চুজ করে ফেলেন তাহলে দেখেন টার্গেটেড কিওয়ার্ডটা যখন আপনি দিয়ে দিবেন, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি যখন এই টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিবেন তখন দেখেন এটার স্কোর কতটুকু চেঞ্জ হয়। খুবই মজার একটা অন পেজ, খেলাটা অনেক মজার। অন পেজ হলো একটা গেম যেটাতে টার্গেটেড কিওয়ার্ড নিয়ে খেলতে হয়। তো এখানে দেখেন তার কি কি ইরর আছে। এড ফোকাস কিওয়ার্ড ইন এসইও টাইটেল, এড ফোকাস কিওয়ার্ড ইন ইউর এসইও মেটা ডেসক্রিপশন, এড কিওয়ার্ড ইন ইউর ইউআরএল, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন ইউর বিগিনিং অফ ইউর কন্টেন্ট, ফোকাস কিওয়ার্ড ইন দ্য কন্টেন্ট। দেখেন এই জিনিসগুলো আমরা বলছি, টাইটেলের মধ্যে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, মেটা ডেসক্রিপশনে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, ইউআরএল এ ফোকাস কিওয়ার্ড থাকতে হবে, এবং আপনার কন্টেন্টের শুরুতে ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। অবশ্যই ফোকাস কিওয়ার্ড আপনার কন্টেন্টেও থাকতে হবে। এই জিনিসগুলো আমি বলি নাই আপনাদের, এই জিনিসগুলো বলছি তো। দেখছেন র্যাঙ্ক মেথও কিন্তু এই জিনিসগুলো আপনাদের বলে দিছে। তো আমি যখন জাস্ট ফোকাস কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দেব, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কতটুকু চেঞ্জ হয় দেখেন। আমার 30 ছিল, কত চলে গেছে দেখছেন ম্যাজিক 85-এ চলে গেছে। 85-এ চলে যাওয়ার কারণটা আমি বলতেছি, এবং এটারে আমরা আরেকটু ইমপ্রুভ করব।
এটারে আরেকটু ইমপ্রুভ করব, কিভাবে করব আমি আপনাদের দেখাইতেছি। ম্যাজিক না, 85-এ চলে গেছে 30 থেকে, জাস্ট আমি একটা ক্লিক করছি। এটার কারণটা আমি বলিনি, আপনারা এই জিনিসগুলা যখন ভিডিও দেখবেন তখন নোট করে নেবেন। এই 5টা জিনিস নোট করে নেবেন আমি যে জিনিসগুলা বলতেছি আপনাদের। তো প্রথম কথা বলছে ফোকাস কিওয়ার্ড ইন ইওর এসইও টাইটেল। এসইও টাইটেল জিনিসটা হলো এইখানে, এসইও টাইটেল জিনিসটা হলো প্রথমে যেটা দেখে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। আমার ফোকাস কিওয়ার্ডটা এসইও টাইটেলে আছে, দ্যাট মিন্স প্রথম জিনিসটা ওকে। সেকেন্ড জিনিসটা বলছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইওর মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশনটা এখনও আমি দেই নাই, মেটা ডিসক্রিপশনটা দেওয়া আমি দেখাই দিব। পরে বলছে ফোকাস কিওয়ার্ড ইন ইওর ইউআরএল। তোমার ইউআরএল এর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। তো আপনারা দেখেন এইখানে যখন আমি যাই, এখানে যাওয়ার পরে 2021 রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আউটলুক গাইড, দ্যাট মিন্স এখানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিটা আছে। তো পার্মালিঙ্কের মধ্যে আপনারা এই ডেটটা রাখলেও হবে, না রাখলেও হবে। আমি ডেটটা কেটে দিয়ে শর্ট অ্যান্ড সুইট করে ফেললাম। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আমার এখানে আছে, দ্যাট মিন্স আমার ইউআরএলটাও পারফেক্ট, এসইও টাইটেলটাও পারফেক্ট। এই দুইটা জিনিস যখন পারফেক্ট হয়ে গেছে, আমি থার্ড জিনিসে চলে যাই। থার্ড জিনিসটা হলো আপনার ফোকাস কিওয়ার্ড ইন ইওর ইউআরএল। আমি ইউজ করছি ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ কন্টেন্ট। আমি বলছিলাম এখানে 10% বলতে বোঝা গেছে প্রথম 100 ওয়ার্ডের মধ্যে আপনার প্রধান কিওয়ার্ডটা রাখবেন। দ্য কোভিড-19 প্যান্ডামিক কজ ডিভাসিং ইফেক্ট অন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি। দেখছেন এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কথাটা সে কিন্তু তার ফোকাস কিওয়ার্ড মানে কন্টেন্ট শুরুর 100 ওয়ার্ডের মধ্যে রেখে দিয়েছে। দ্যাট মিন্স এইখানে কোনো ধরনের সমস্যা নাই, এইটাও আছে। তো আমার ফোকাস কিওয়ার্ড মোটামুটি অপটিমাইজ করা হয়ে গেছে, এখানে কোনো ধরনের প্রবলেম নাই। তো ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইওর কন্টেন্টে পাইছে কন্টেন্ট ইজ 2427 ওয়ার্ডস লং, গুড জব। এখন দেখেন কন্টেন্টস কতটুকু লং হতে হবে। আপনি ক্লায়েন্টে বারবার করে বলে দিবেন যাতে 1000 ওয়ার্ডের চেয়ে কম কন্টেন্ট না দেয়। আপনি রিকোয়েস্ট করবেন, এটা ক্লায়েন্টের দেওয়া না দেওয়ার বিষয়। আপনি বলবেন ভালো ধরনের কন্টেন্ট দিবেন, যাতে করে টাইটেলে আপনার কিওয়ার্ড থাকে, মেটা ডিসক্রিপশন হেডিং থেকে থাকে, এবং কন্টেন্ট শুরু হওয়ার 100টা ওয়ার্ডের মধ্যে আপনার ফোকাসিং কিওয়ার্ডটা থাকে। এই জিনিসগুলো বোঝা গেছে, বেসিক এসইওটা বোঝা গেছে। কোনো ধরনের প্রশ্ন আছে? বেসিক এসইও বোঝা গেছে, কোনো ধরনের প্রশ্ন কারো? ওকে, এখন আমরা র্যাঙ্ক ম্যাথের পরের পদক্ষেপে চলে যাই। এখন আমারে বলছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন ইওর মেটা ডেসক্রিপশনের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা পাওয়া যায় নাই। এখন আপনারা এটা দেখানো ভুলে গেছি আমি। এটার জন্য আপনারা এডিট স্নিপটে যাবেন। এডিট স্নিপট বা স্নিপটে বলে কেউ, তো আপনারা এডিট স্নিপটে গেলে এখানে দেখেন টাইটেলটা চলে আসছে। এখানে আপনারা টার্গেটেড কিওয়ার্ডটা রেখে দেবেন। আপনার যে মেইন টাইটেলটা আছে, এই মেইন টাইটেলটা অটোমেটিকলি থাকবে, এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো আমার পার্মালিঙ্ক হলো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আউটলুক গাইড, এই পার্মালিঙ্কটা হলো ইউআরএল, দেন এখানে দেখেন ডেসক্রিপশনটা ফাঁকা আছে, তো আমার এখানে ডেসক্রিপশনটা দিতে হবে। আপনারা যদি ডেসক্রিপশন নিজের মতো করে লিখতে পারেন দ্যাট উইল বি গ্রেট, আর আপনারা যদি না লিখতে পারেন তাহলে প্রথম 100 ওয়ার্ড নিয়ে আসবেন, প্রথম 160টা ওয়ার্ড নিয়ে আসবেন। 160 ওয়ার্ড হলো মানে একটা আদর্শ মেটা ডেসক্রিপশনের উদাহরণ, 160টা ওয়ার্ডের মধ্যে রাখবেন। তো আমরা যখন এইখানে চলে যাওয়ার পরে আমি প্রথম আপনাদের যারা ইংলিশ বুঝেন না তাদের জন্য সহজ করে দিলাম। আপনারা এখান থেকে 100টা ওয়ার্ড মেটা ডেসক্রিপশনের জন্য নিয়ে আসার পরে জাস্ট আপনারা এখানে দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন 85 থেকে এটা 87-এ চলে গেছে, 85 থেকে এটা 87-এ চলে গেছে। তো আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। এখন দেখি এডিশনাল যে জিনিসগুলা বলে দিছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইওর সাব হেডিং। আপনি যখন সাব হেডিং ইউজ করবেন চেষ্টা করবেন ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে। এই যে রেস্টুরেন্ট মার্কেটিং এটা ইউজ করছে, তো আপনারা চেষ্টা করবেন যে ফোকাস কিওয়ার্ড সাব হেডিংয়ে ইউজ করতে, এবং ইমেজ আল্ট্রাটেক্সে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে। এখন এটা কিভাবে ইউজ করবেন দেখেন, এইটা হলো তার ইমেজ। এই ইমেজে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে এডিটে যাবেন, ইমেজে ক্লিক করার পরে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পরে দেখেন এইখানে আল্টারনেটিভ টেক্সট আছে, তো
তো আপনারা এই অল্টারনেটিভ টেক্সটে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি কথাটা লিখে দিবেন, ক্যাপশন দেওয়ার দরকার নাই, জাস্ট অল্টারনেটিভ টেক্সটে লিখবেন আর ইমেজ টাইটেল অ্যাট্রিবিউটের মধ্যে আপনারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি লিখে দেবেন। এইটাই হলো আপনার ইমেজ অপটিমাইজেশন। বোঝা গেছে ইমেজ অপটিমাইজেশন জিনিসটা কি? এখানের ক্ষেত্রেও আপনারা যতগুলো ইমেজ পাবেন এই ইমেজে গিয়ে দেখেন ট্রেন্ডিস মেনুজ আছে, এটার মাঝে ইমেজ আল্টা টেক্সট দেওয়া আছে, আপনারা এখানে গিয়ে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন, মানে টার্গেটেড কিওয়ার্ডটা আপনারা ইমেজ আল্টা টেক্সটে ইউজ করে ফেলবেন। তো এটার পরে ইউআরএল 58 ক্যারেক্টার লং, কুডুস মানে পারফেক্ট, ঠিক আছে, গ্রেট, ইউ আর লিঙ্কিং এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল রিসোর্সেস। আপনি এক্সটার্নাল আর ইন্টারনাল রিসোর্সেস ইউজ করবেন। এক্সটার্নাল লিঙ্ক আমি এখানে ইউজ করছি অন পারমিশন কাস্টমার, দেখছেন আমি এখানে লিঙ্ক ইউজ করছি, দেন দেখবেন এইখানে আমি একটা ইন্টারনাল লিঙ্ক করছি। ইন্টারনাল লিঙ্ক হলো নিজের মধ্যে লিঙ্ক করা আর এক্সটার্নাল লিঙ্ক হলো বাহিরে লিঙ্ক করা। আপনাদের ইন্টারনাল লিঙ্কগুলো গ্রিন সিগন্যাল হয়ে যাবেন আর এক্সটার্নাল লিঙ্কগুলো রেড সিগন্যাল হয়ে যাবে। বোঝা গেছে? ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কগুলো হলো এইটা। ইন্টারনাল লিঙ্ক বলতে বোঝায় আপনি যে ওয়েবসাইটের জন্য অন পেজ করতেছেন ওই ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করা। এক্সটার্নাল লিঙ্ক বলতে বোঝায় আপনি যে ওয়েবসাইটের জন্য কাজ করতেছেন এই ওয়েবসাইট ছাড়া অন্য যে কোনো একটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করা। ওকে, এট লাস্ট ওয়ান এক্সটার্নাল লিঙ্ক, ওকে আমি করে দিছি। দেন ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্সেস, গ্রেট। দেন টাইটেল রিডেবিলিটি, এখানে আসলে আপনার কিছু করার থাকে না। টাইটেল রিডেবিলিটি আপনার যদি নিজে কন্টেন্ট লিখেন তাহলে আমি বলে দিই কি লিখবেন। ডাজন কন্টেন্ট পজিটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টিমেন্ট ইউজ করার জন্য বলছে। ইউর টাইটেল ডাজন কন্টেন্টে পাওয়ার ওয়ার্ড বলতে বুঝাইছিলাম মডিফাই ধরেন বেস্ট, ওভারভিউ, দেন হলো গাইডলাইন, এই ধরনের পাওয়ার ওয়ার্ড ইউজ করতে বলছে, বাট আমি তো এখানে পাওয়ার ওয়ার্ড ইউজ করি নাই। ইউ আর ইউজিং নাম্বার ইন ইউর এসইও টাইটেল, আমি নাম্বার ইউজ করছি, দ্যাট মিনস আমার এখানে আর কিছুই করার নাই। এখন দেখেন আপনারা যদি এই জিনিসগুলো ভালো করে খেয়াল করেন তারাই বলে দিছে আপনারা কি করতে হবে। তো অন পেজের মোটামুটি এই ছিল ওভারভিউ। আমরা স্কিমা ওয়ার্কটা একটু পরে দেখব। অন পেজ নিয়ে কারো কোনো ধরনের প্রশ্ন আছে? মমিন মুরাদ ভাই আপনি ভিডিও পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নিন। অন পেজ নিয়ে আর কোনো বেসিক অন পেজ নিয়ে আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? একবারে মাথায় যাবেন, আবার ভাই 2-3 বার দেখে নেবেন, দেখবেন যা প্রশ্ন করার আছে সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। আমি কোনো কথা ছেড়ে যাই নাই, আমি সব কথা বলে নিছি। ওকে, আকাশ ভাই আছেন নাকি জানি না, যারা স্কিমা অর্গের জন্য কি করছিলেন। স্কিমা অর্গ জিনিসটা আমি আপনাদের খুব সহজ করে বলে দিতেছি। স্কিমা অর্গ হলো একটা প্রসেস যার মাধ্যমে ওয়েব স্পাইডারদের বলা হয় যে এই ওয়েবসাইট কি নিয়ে। তো স্কিমা ওয়ার্ক কেকজি জিনিসটা তার ওয়েবসাইটের ইউআরএল ভাই, কেকজি হলো তার কোম্পানির নাম। বুঝা গেছে? কেকজি হলো তার কোম্পানির নাম। নেগেটিভ অ্যান্ড পজিটিভ হলো ধরেন 5 important process for weight loss। এই যে দেখেন এই জিনিসটা আছে না, এই ওয়ার্ডটা দেখে আপনি কি বোঝেন এটা নেগেটিভ না পজিটিভ? 5 important process for weight loss। আর এইটা 5 bad habit। ওকে, হ্যাবিট বানানটা হয়তো বা ভুল হয়েছে আমার, আমি বলিনি। 5 আচ্ছা হ্যাবিট বানা, যাই হোক এইটাই বলা হয় পজিটিভ অ্যান্ড নেগেটিভ। বুঝা গেছে সবুজ ভাই? আপনি যদি কোনো পজিটিভ ইঙ্গিত দিয়ে থাকেন তাহলে এটা ভালো, এটার জন্য ইউজারগুলো বেশি ক্যাচিং হয়। নেগেটিভের জন্য ইউজারগুলো বেশি আপনার ওয়েবসাইটের মধ্যে ইনক্রিজ হয় বা ঢুকে। ওকে, আমরা এখন স্কিমা ওয়ার্কে চলে যাই। স্কিমা ওয়ার্ক জিনিসটা অনেক বেশি ইজি, আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন যে স্কিমা ওয়ার্ক এতটুকু ইজি কিভাবে। তো আমরা স্কিমাতে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এইখানে আর্টিকেল দেওয়া আছে, আপনারা জাস্ট স্কিমা জেনারেটর দিবেন। স্কিমা জেনারেটর যাওয়ার পরে আপনারা আর্টিকেল দিয়ে দিবেন, আর্টিকেল দেওয়ার পরে এখানে চলে আসছে। আবার বলতেছি স্কিমাতে যাওয়ার পরে স্কিমা জেনারেটরে দিবেন, যাওয়ার পরে আর্টিকেল হলে আর্টিকেল, বুক হলে বুক। তো আপনারা এখানে হেডলাইন, এসইও টাইটেল। এখন বলেন তো এই এসইও টাইটেলের মধ্যে আপনাদের কি হবে? আপনারা আমারে বলেন এসইও টাইটেলে কি হবে?
এই টাইটেলটাই তো হবে না, যে টাইটেলটা আমাদের ছিল। তারা কিন্তু বলে দিছে যে এসইও টাইটেল দেওয়ার জন্য, তো এসইও টাইটেলটা কি হবে, উপরের যে টাইটেলটা আছে এই পুরো টাইটেলটা হবে স্কিমা ওয়ার্কে। তো আমি পুরো টাইটেলটা কপি করি, কপি করার পরে স্কিমা ওয়ার্কে চলে যাই, স্কিমা ওয়ার্কে চলে যাই। আমার পুরো যে টাইটেলটা আছে এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিই, দেওয়ার পরে ডেসক্রিপশনটা আপনারা মেটা ডেসক্রিপশন যা দিয়েছেন তাই হবে এখানে। তো আমি মেটা ডেসক্রিপশন দিয়েছিলাম দ্য কোভিড-19, মানে প্রথম 100 ওয়ার্ড। আপনারা যদি কোনো কিছু না বানাইতে পারেন নিজ থেকে, আপনারা এই ডেসক্রিপশনটা ইউজ করে ফেলবেন। দেন এখানে বলছে কিওয়ার্ডটা ইউজ করার জন্য, তো এখানে আপনারা কি কিওয়ার্ড ইউজ করবেন, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এটা আমাদের ফোকাসিং কিওয়ার্ড ছিল। দেন আপনারা সেভ ফর দিস পোস্ট দিলে এটা সেভ হয়ে গেছে, আপনাদের স্কিমা ওয়ার্ক করা শেষ। খুব বেশি কঠিন স্কিমা ওয়ার্ক কি খুব বেশি কঠিন? স্কিমা ওয়ার্ক খুব বেশি কঠিন লাগছে? এটা করে যাতে করে আপনাদের মানুষদের পাশাপাশি রোবট যারা ভিজিট করে এই রোবটদের জন্য বেনিফিশিয়াল হয়। ধরেন গুগলের রোবট যখন স্কিমা ওয়ার্কটা দেখবে তখন যাতে বুঝতে পারে যে এই ওয়েবসাইটের কন্টেন্টটা কী নিয়ে। তো যখন দেখবে টাইটেলে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আছে, মেটা ডেসক্রিপশনে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আছে, কিওয়ার্ডের জায়গায় রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আছে, তখন সে ইজিলি বুঝতে পারে যে এই কন্টেন্টটা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে। কারো কোনো ধরনের প্রশ্ন আছে এই পুরো প্রসেস নিয়ে? এখন দেখেন লাস্ট টাচ কিভাবে করবেন। লাস্ট টাচটা হলো আপনি এখানে যাওয়ার পরে সবগুলা দেখে নেবেন। দেখেন এখানে ট্যাগ ইউজ করেন, এই ট্যাগটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ট্যাগগুলার সহজ একটা প্রসেস আমি বলে দিই, এই ট্যাগগুলার সহজ প্রসেস, এই প্রসেস আমি জানি না অন্য কেউ ইউজ করে কিনা, আমি যেটা করি। তো প্রথম আমার ফোকাসিং যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই, ট্যাগের মধ্যে আমি ফোকাসিং কিওয়ার্ডটা এখানে দিয়ে দিই, দেন অ্যাডে দেওয়ার পরে এটা অ্যাড হয়ে যায়। তারপরে আপনারা হেডিং ট্যাগে দেখবেন, হেডিং ট্যাগে ছোট ছোট হেডিং আছে না, এইগুলো আপনারা দিয়ে দিবেন। সেলস অ্যান্ড ইকোনমিক আউটলুক এটা দিয়ে দিবেন। দেন আপনারা ইম্পর্টেন্ট যে সেন্টেন্সগুলো আছে এখানে এটা দিয়ে দিবেন। দেন আমি যাব রেস্টুরেন্ট কনজিউমার আউটলুক, এইটা আপনারা ট্যাগে দিয়ে দিবেন। বুঝা গেছে? আপনারা হেডিং ট্যাগগুলাই এখানে ইউজ করে ফেলবেন। কারণটা আমি বলিনি, যখন একজন মানুষ একটা কন্টেন্ট লিখে তখন সে কি করে, ইম্পর্টেন্ট লাইনগুলা তার কিসে দেওয়ার জন্য ট্রাই করে, যাতে করে তার ইম্পর্টেন্ট লাইনগুলা হেডিংয়ের মধ্যে থাকে। তো আমি প্রেফার করি হেডিংগুলা ট্যাগ হিসেবে ইউজ করে ফেলবেন। এতটুকুই ছিল অন পেজ এসইওর ফুল প্রসেস, র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও। যারা ক্লাস শুরু করার আগেই আমার মাথা খাইয়ে ফেলছিলেন যে ভাই র্যাঙ্ক ম্যাথ কি আমারে দেখাবে না, আমি আপনাদের একটা জিনিস ছেড়ে যাব না। এখন দেখেন প্রথম দিন অন পেজ এসইও আর আজকের অন পেজ এসইও কতটুকু ব্যবধান, কতটুকু ইজি লাগছে আর কতটুকু কঠিন লাগছিল প্রথম যখন অন পেজ সম্পর্কে বুঝাইছিলাম। ভাই এখানে মানে আপনারা জাস্ট বুঝতেও মানে ভাবতেও পারবেন না আমি আপনাদের নিয়ে সবসময় কি করি, যেটা আপনাদের জন্য খুব ভালো হয়। এইরকম সারপ্রাইজ ক্লাস একটা থাকবে। আপনারা মানে টেকনিক্যাল এসইও নিয়ে একটু ভয় দেখাবো, প্রথমে বলবো যে এটা এইভাবে হয়, এইভাবে করতে হয়। দেন একদিন এইভাবে প্র্যাকটিক্যাল দেখাই দিব, ক্লায়েন্টের কোনো প্রজেক্ট, পরে সারা জীবন এসইও মনে থাকবে। এসইও শুধু মনে থাকবে না, এসইও মনের মধ্যে গেঁথে থাকবে। বোঝা গেছে? জি, এই শেষ অন পেজ এসইওর কাজ, এই শেষ অন পেজ এসইওর কাজ। অন পেজ এসইওর জন্য আর কিচ্ছু করতে হবে না, শুধু করতে হবে এই ভিডিওটা বারবার রিকেপ করতে হবে এবং ক্লায়েন্টের প্রশ্নগুলোর জবাব দিতে হবে। আমি ক্লায়েন্টের প্রশ্নগুলোর জবাব আপনাদের দিয়ে দিব, ক্লায়েন্টের প্রশ্নগুলোর জবাব আমি একটু পরে দিয়ে দেব। আগে আমরা এটা আপডেট করে নিই। ধরেন আমার এটা শেষ হওয়ার পরে আমি জাস্ট এখানে গিয়ে এটা আপডেট আছে আপডেট দিয়ে দিব। আপডেট দেওয়ার আগে আপডেট দেওয়ার আগে একটা জিনিস করবেন, এই এতটুকুর স্ক্রিনশট নিয়ে রাখবেন, এই এতটুকুর স্ক্রিনশট নিয়ে রাখবেন যে আপনি এটার স্কোর 87 করে নিছেন। দুইটা কাজ করতে পারবেন। প্রথম যখন অন পেজের কাজ শুরু করবেন তখন বলবেন যে আপনার এসইও স্কোর ছিল 30 অ্যান্ড দেখেন আমি এটারে কোথায় নিয়ে গেছি। তখন ক্লায়েন্ট পৃথিবীর সবচেয়ে বাজে ক্লায়েন্ট হলেও যখন দেখবে তার এসইও স্কোর 30 থেকে 87-এ চলে গেছে আর আপনি করছেন, শুধু ক্লায়েন্ট হ্যাপি হবে না, আপনার টিপসও দিবে। সো আমরা জাস্ট এখানে আপডেট করে নিব, আপডেট করে এই স্ক্রিনশটটা তারে দিয়ে দিব যে দেখেন আমি কি করছি।
আমি আপনার এই কন্টেন্টারে কোথায় নিয়ে গেছি, এটা জাস্ট আমরা কপি করে ক্লায়েন্টে দিয়ে দিবেন। সো আমার এটা এডিট হয়ে গেছে। এডিট হওয়ার পরে আপনাদের মেইন লিঙ্কটা পাবেন এইখানে, এই যে ভিউ পোস্ট আছে না, এই ভিউ পোস্টে যাওয়ার পরে তার মেইন লিঙ্কটা পেয়ে যাবেন। দেন আমার এটা চলে আসছে। চলে আসার পরে দেখেন আমি কিভাবে রিপোর্ট সাজাই। তো আমি এটা করে ফেলছি, করার পরে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমি এটা পোস্টের জন্য কাজ করছি, তো আমি আমার রিপোর্ট শিটগুলো এইভাবে সাজাই, এটা এখানে দিয়ে দিছি। তার প্রিভিয়াস স্কোর ছিল, আচ্ছা এটা আমি ফ্রিজ করে নিই। দেখেন আপনাদের রিপোর্টটাও দেখাই নিতেছি, আমার যা সহায় সম্বল আছে সব আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, এটা ফ্রিজ করে নিছি। প্রেজেন্ট অন পেজ স্কোর কত ছিল, 30 ছিল, এইটারে আমি 87-এ নিয়ে গেছি। আমি কি কি আপডেট করছি, টাইটেল আপডেট করছি কি না, না টাইটেল আমি আপডেট করি নাই। মেটা ডিসক্রিপশন আমি আপডেট করছি। অনেস্টলি বলবেন কি কি আপডেট করছেন। হেডিং আমি আপডেট করি নাই, হেডিং আমি ধরিও নাই। স্কিমা অর্গ আমি আপডেট করছি, আমি স্কিমা অর্গ আপডেট করছি বলে দিছি। দেন আমি ট্যাগ আপডেট করছি, আমি ট্যাগ বলে দিছি যে আমি ট্যাগ আপডেট করে দিছি। ফোকাস কিওয়ার্ড আমি দিছি, ওকে আমি ফোকাস কিওয়ার্ড বলে দিছি। ইউআরএল আমি আপডেট করছি, 2021টা কেটে দিছি, আমি এখানে বলে দিছি এটা আমি আপডেট করছি। দেন ইমেজ আল্টার টেক্সট আমি দিছি, তো আমি ইমেজ আল্টার টেক্সটটা এখানে লিখে দিছি। তারপরে ইন্টারলিঙ্কিং করি নাই অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কিং করি নাই। বোঝা গেছে আমি কি কি করছি আর কিভাবে রিপোর্ট শিট সাজাইছি। জি ভাই, স্কিমা মার্কআপ আর schema.org সেম। কেমন লাগছে অন পেজের জার্নিটা? আপনারা অনেস্টলি বলেন তো, খুব বেশি কঠিন? ভিডিওটা কে কতবার দেখবেন? ভিডিও দেখলে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তবে আনফরচুনেটলি এই ভিডিওটা আমার পাবলিকলি পাবলিশ করতে হবে। এই জিনিসটা আমার পাবলিকলি পাবলিশ করতে হবে, কারণ আমি যদি ওই ড্রাফট মোডে রাখি তাহলে হয়তো বা আপনারা লিঙ্ক হারাই ফেলবেন, বা যাই হোক কিছু মানুষ শিখে যাক অন পেজটা। আপনারা জাস্ট মানে যখন ইচ্ছা তখন যাতে ওই আমার ফেসবুক ইউটিউব পেজে গিয়ে দেখতে পারেন। সো সবার জন্য এইটা রিকোয়েস্ট থাকবে যাতে অ্যাট লাস্ট এই ভিডিওর নিচে আমি আপনাদের সবার কমেন্টসটা পাই, কারণ আমি অনেক কষ্ট করে এই জিনিসগুলো সাজাইছি। দেন ক্লায়েন্ট আসছে, আমার কিন্তু ব্যাকলিংস নিয়ে ক্লাস করার কথা। তারপরে আমি ভাবছি যে একটা সারপ্রাইজ ক্লাস থাকুক, যাতে করে আপনারা এখন কনফিডেন্টলি বলতে পারেন যে উই ক্যান ডু কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড উই ক্যান ডু অন পেজ এসইও। আপনাদের 40% এসইওর কাজ শেষ। দেন আমি জাস্ট আপনাদের টেকনিক্যাল এসইওতে নিয়ে যাব। ব্যাকলিংস জিনিসটা অনেকটা বেশি টাফ, এখন ব্যাকলিংস দেখাবো না, আমি নেক্সটের ক্লাসটা টেকনিক্যাল এসইওতে নিয়ে যাব, যাতে করে টেকনিক্যাল এসইওটা বোঝার পরে আপনারা 80% শেখার পরে দেন ব্যাকলিংসটা শিখতে পারেন। বোঝা গেছে? অন পেজ নিয়ে আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? কোনো সময় কনফিউশনে পড়বেন? ওকে, আই থিঙ্ক যাদের আমার নিয়ে কনফিউশন ছিল যে আসলে হৃদয় ভাইয়ের কাছ থেকে এসইও শিখতে পারবো কি না, বা হৃদয় ভাই তো অনেকগুলা জিনিস ছেড়ে যাইতেছেন যেগুলো আমরা ফাইবারে দেখতেছি মানুষগুলা দিতেছে। হৃদয় ভাই কিছুই ছেড়ে যাবে না, যা যা দেখানোর সবই দেখাবে। তবে আমি আমার ওয়েতে দেখাবো যতটুকু সহজ করে আপনাদের দেখানো যায়, যতটুকু সহজে আপনারা বুঝতে পারেন। কারণ ভাই এই জিনিসগুলো আমি ফেস করে আসছি, আমি জানি আপনাদের মাথার মধ্যে কি ঘুরে। সো অন পেজের আরেকটা জিনিস আমি আপনাদের দেখানোর পরে দেন আমরা কি করব। আর এখন ইয়োস্ট এসইও প্লাগইনটা তেমন চলে না, বাট বোথ আর ইকুয়াল, সেম, কোনো এক্সট্রা কি নাই। আমি ইয়োস্ট এসইও মনে হয় আপনাদের দেখাইছিলাম আগে, তো ইয়োস্ট এসইও নিয়ে আর দেখাবো না। র্যাঙ্ক মেটটাই আপনারা প্রেফার করবে। যদি ক্লায়েন্ট বলে তো আমি কিছু কোয়েশন অ্যান্ড আনসার দিতেছি, ক্লায়েন্ট কী ধরনের কোয়েশন করবে এবং আপনি কী ধরনের আনসার দিবেন। তো প্রথমে ক্লায়েন্ট এসে বলবে, হে ইউ, আই হ্যাভ এ ওয়েবসাইট, ক্যান ইউ ডু অন পেজ ফর মি? আমার একটা ওয়েবসাইট আছে, তুমি কি অন পেজ করে দিতে পারো? আপনারা বলবেন ইয়েস শিওর, হ্যাঁ অবশ্যই করে দিতে পারবো। কুড ইউ ইউজ করবেন, মডিউলসগুলো ইউজ করবেন। কুড ইউ টেল মি হোয়াট ইজ ইউর ওয়েবসাইট ইউআরএল? আপনি কি বলবেন আপনার ওয়েবসাইট ইউআরএলটা কি? অ্যান্ড অলসো ইফ ইউ ডোন্ট মাইন্ড ইউ ক্যান টেল মি ইউর ফোকাসিং কিওয়ার্ড। আপনারা এইভাবে ছোটো ছোটো কোয়েশন করবেন যাতে করে ক্লায়েন্ট মানে আনসার দিতে পারে। তো আপনি ক্লায়েন্টের ইউআরএলটা নেবেন, নেওয়ার পরে আমাদের একটা জিনিস আছে SEOability.com। আপনারা SEOability.com-এ গিয়ে জাস্ট নিজে চেক করে নেবেন তার এসইও স্কোর কী ধরনের আছে। তো করার পরে আপনি বলবেন যে হ্যাঁ আমি করে দিতে পারবো। তখন ক্লায়েন্ট আপনারা জিজ্ঞেস করবেন যে
মানে তুমি কোন ধরনের প্লাগইন ইউজ করো অন পেজের জন্য, তখন আপনি বলবেন আই এম ফ্রেন্ডলি উইথ ইয়োস্ট এসইও প্লাগইন অ্যান্ড র্যাঙ্ক ম্যাথ। আপনি বলবেন আমি ইয়োস্ট এসইও প্লাগইন এবং র্যাঙ্ক ম্যাথের সাথে আর কি কমফোর্টেবল। যখন আপনি বলবেন এই দুইটা কথা, তখন ক্লায়েন্ট বলবে হোয়াট ডু ইউ প্রিফার, তুমি কোনটা প্রিফার করো। আপনি বলে দিবেন যে আমি র্যাঙ্ক ম্যাথ প্রিফার করি, বাট ওয়াই, কেন? কারণ র্যাঙ্ক ম্যাথ ইজ এ আপডেটেড ভার্সন। আপনি বলবেন যে র্যাঙ্ক ম্যাথটা আপডেটেড। তো এটা বলার পরে ক্লায়েন্ট যখন দেখবে ক্লায়েন্ট আপনার ছোট ছোট বিষয়ে অনেক ভালো জ্ঞান আছে, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার প্রফেশনাল ভাববে নিজে নিজে। তখন আপনি যখন বলবেন ইয়েস আমি র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আপনার অন পেজটা করে দেব, তো যখন বলবে তখন আপনি বলবেন যে আপনার ওয়েবসাইট ইউআরএল দেন, আমি করে দেব। তখন ক্লায়েন্ট বলবে যে হাউ মাচ ডু ইউ চার্জ। এখন এইটা আমার অনেকে আস্ক করে যে ভাই আমি কত চার্জ করব। ইট ডিপেন্ডস টু ইউ, আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু চার্জ করবেন। ধরেন আপনার একটা অন পেজ ফিক্স করতে 1 ঘন্টা সময় যায়, আপনি 1 ঘন্টার জন্য নিজের কতটুকু চার্জ, মানে আপনি কতটুকু আশা করেন আপনি 1 ঘন্টা এই ধরনের পরিশ্রম করার ফলে কতটুকু আপনার নিজের জন্য আশা করেন। এর চেয়ে বেশি এজ এ বিগিনার হিসেবে বলতে যায় না। যদি মনে করেন যে আমি 1 ঘন্টা পরিশ্রম করার ফলে আমার $10 পাওয়া প্রাপ্য, তখন আপনি $10 বলবেন। যদি বলেন $5 পাওয়া প্রাপ্য, আপনি $5 চার্জ করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করে, এটার কোনো মার্কেট প্রাইস নাই, বোঝা গেছে? এই র্যাঙ্ক সার্ভিসটা একটা পণ্য না, সার্ভিসটা কখনো একটা পণ্য হতে পারে না। সার্ভিস হলো সার্ভিস, যা আপনি দেখেন একটা ঘর বানানোর জন্য একজন ইঞ্জিনিয়ার অনেক বেশি চার্জ করে, বাট সেম কাজটা একজন মিস্ত্রি কিন্তু আরও কম করে দেয়। সো আপনারা ওইভাবে সার্ভিসটারে ওইভাবে তুলনা করবেন যে আপনি কোন পজিশনে আছে, আপনার পজিশন চিন্তা করে আপনি বলে দিবেন, বুঝা গেছে? তো এই ধরনের প্রশ্ন করবে যখন আপনি কাজ সাবমিট করবেন, তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেবেন যে কী ধরনের পজিশনে ছিল, ওই পজিশনে থাকার ফলে আপনার কী ধরনের ইম্প্যাক্ট পড়তো, দেন আপনি অন পেজ আপডেট করার পরে ওয়েবসাইটের কী ধরনের চেঞ্জেস আসছে। আপনি ক্লায়েন্টে ইন দিস মিন টাইম জিজ্ঞেস করে নেবেন আপনার কি র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল করা আছে। যদি বলে ইয়েস তাহলে তো গুড, আর যদি না থাকে তাহলে বলবে ইয়েস আই উইল ইনস্টল র্যাঙ্ক ম্যাথ এসইও ফ্রি অফ কস্ট। আপনি একটা খুঁজা দিয়ে দেবেন যে আমি ফ্রি অফ কস্ট আপনার র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল করে দিব। তখন ক্লায়েন্ট কিন্তু হ্যাপি হয়ে যাবে। আর এবং ক্লায়েন্ট আপনারা জিজ্ঞেস করবো আপনার কি কি দরকার, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি, আমার কাছ থেকে তোমার কি দরকার। তখন আপনি বলবেন আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দরকার। আজকে আপনাদের জন্য আরেকটা ছোট্ট সারপ্রাইজ আছে, খুব ছোট বাট ইনাফ ফর অন পেজ। আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ আছে, বুঝা গেছে? আপনারা বলছিলেন যে ভাই আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করব, আর কোনো প্ল্যাটফর্মের জন্য আর করব না। আজকে আমরা উইক্সটাও দেখে নিব। সবার জন্য এটা গুড নিউজ, কেউ দেখাবেন আপনাদের উইক্স এসইও, আপনারা উইক্সটা দেখে নেন। উইক্স হলো ওয়ার্ডপ্রেসের মতো একটা প্ল্যাটফর্ম, বাট আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন উইক্স এসইওর মধ্যে এত ইজি। উইক্স হলো সবচেয়ে ইজি প্ল্যাটফর্ম মানে অন পেজ করার জন্য। আমি আপনাদের তাড়াতাড়ি দেখাই নেই এটা। তো উইক্স এসইওর ক্ষেত্রে সেম হবে, ক্লায়েন্ট আপনারে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিবে, বাট উইক্স এসইওর ক্ষেত্রে বা উইক্সের ওয়েবসাইটের জন্য কাজ করার জন্য আপনারা কিন্তু wix.com এ যেতে হবে। wix.com এ যাওয়ার পরে আপনারা যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না ফেসবুকে, দেখেন এটা অলরেডি আমার মানে লগ ইন করা আছে। আপনারা wix.com এ, আমি ইনকগনিটো মোডে গিয়ে দেখাইতেছি আপনাদের, ইনকগনিটো মোডে গিয়ে দেখাইতেছি যে wix.com আছে। এই wix.com এ যাওয়ার পরে এখানে দেখেন আপনাদের সাইন ইন আছে। এই সাইন ইনে ক্লিক করার পরে ক্লায়েন্ট আপনাদের ইমেল আইডি এই দেখেন এটা তার ইমেল আইডি ছিল, ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবে। এই যে আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিছে। তো আপনারা ইমেল আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে ওইখানে লগ ইন হয়ে যাবেন wix.com এ। লগ ইন হওয়ার পরে আপনাদের এই ধরনের একটা ডাটা আসবে। দেখেন তার 4টা ওয়েবসাইট আছে, একটা হলো www.dagar8fm.com, দেন আরও অনেকগুলো সাইট আছে। এইগুলাতে আমি ধরিও না, মানে আর কি আমি ওই ধরনের গেমসও খেলবো না, আমার এইটা নিয়ে কাজ। এখন দেখেন সেম আপনারা জাস্ট একটা ছবি এডিট, অথবা মনে করেন এটা একটা গেম, এই গেমের জন্য আমি করব সিলেক্ট অ্যান্ড এডিট সাইট, আমার এই সাইটটা এডিট করতে হবে। তখন কিন্তু এইটা আমার একটা ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে যাবে। সেম ড্যাশবোর্ডে নেওয়ার পরে এটা ওয়ার্ডপ্রেসের মতোই, অনেকটা ওয়ার্ডপ্রেসের মতো। আপনারা অন্য কোনো কিছুতে দৌড়েন না, কাস্টমার ম্যানেজমেন্ট, মার্কেটিং, এনএসইও এগুলোতে লাফালাফি করে ধরা লাগবে না। আপনারা জাস্ট একটা কাজ করতে হবে, এই কাজটা হলো আপনি ব্লগ সেকশনে চলে যাবেন।
এইটার জন্য আপনারা ব্লগ সেকশনে চলে যাবেন। আবার বলতেছি, ব্লগ সেকশনে ক্লিক করবেন। এই ব্লগ সেকশনে যাওয়ার পরে এইটা দেখেন কতটুকু ইজি। এগুলোতে আমি করে ফেলছি। এখন আমি এইটার জন্য করব, দ্য ডিস্ট্রয় ওন গোজবেন মে ভেললি, এটার জন্য আমরা করব। তো আমি জাস্ট ইডিটে ক্লিক করলাম, দেখেন এটা কতটা ইজি। ইডিটে ক্লিক করার পরে বাকি জিনিসগুলা গুল্লি মারেন, তারা আর যে বাকি জিনিসগুলা গুল্লি করেন। এসিওর মানে উইক্সের জন্য বাকি জিনিসগুলা গুল্লি মারেন। দেখেন এখানের একটা অপশনই আছে যেটার নাম হলো এসিও। জাস্ট আপনারা এসিওতে ক্লিক করেন, ক্লিক করার পরে এসিও সেটিং চলে আসছে। কিচ্ছু করতে হবে না। ইউআরএল স্ল্যাগের মধ্যে দেখবেন আপনার কিওয়ার্ডটা আছে কিনা। তো আপনারা জাস্ট এই স্ল্যাগের মধ্যে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। আমার অলরেডি করা এইগুলা, তো এটার মধ্যে কিওয়ার্ড দেওয়া ছিল না, আপনারা ইউআরএল স্ল্যাগের মধ্যে কিওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন আপনার এসইও টাইটেলটা এইটা দিয়ে দিবেন, যে টাইটেলটা আছে এই টাইটেলটা এখান থেকে কপি করে এনে, ধরেন এইটা হলো তার টাইটেল, এই টাইটেলটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পরে এইখানে এনে পেস্ট করে দিলাম। আমার টাইটেলের কাজ শেষ। দেন ডেসক্রিপশনটা অনেক লম্বা, এখানে 500 ওয়ার্ডের মতো ডেসক্রিপশন দেওয়া আছে। আমি এটারে জাস্ট কেটে কুটে 168 ওয়ার্ড করে দিলাম, 160 ওয়ার্ড করে দিলাম। তো আপনারা 160 ওয়ার্ড করে দিবেন। করে দেওয়ার পরে আমার ডেসক্রিপশনটাও লেখা শেষ। তো ডেসক্রিপশনের ক্ষেত্রে যদি না করতে পারেন তাহলে আপনারা এখান থেকে 100টা ওয়ার্ড নিয়ে নেবেন, যেভাবে আমি ওয়ার্ডপ্রেসের জন্য দেখাইছি এখান থেকে আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা পেস্ট করে দিবেন। তারপরও 400 ওয়ার্ড চলে গেছে, হায় রে। আপনারা এখান থেকে 160টা ওয়ার্ড নিয়ে নেবেন, 257, পারফেক্ট। 160 আপনারা নিয়ে নিলেন। নেওয়ার পরে জাস্ট আমার টাইটেল ঠিক করা শেষ, ডেসক্রিপশন ঠিক করা শেষ, ইউআরএল স্ল্যাগ করা শেষ। এখন মাথার উপর দিয়ে যাবে, যদি আপনারা উইক্সের কাজ পান তাহলে জাস্ট একটা সিগন্যাল চলে আসবে আপনাদের মাথায় যে হৃদয় ভাই তো উইক্স এসিওটা আমাদের দেখাইছিল। আমরা তাড়াতাড়ি চলে যাই ভিডিওটা টেনে দেখে নিই উইক্স এসিওতে কীভাবে করে। ইউআরএল স্ল্যাগ যেভাবে দেখাইছিলাম ওইভাবে আপনারা জাস্ট মানে ক্লায়েন্টের কাছ থেকে টার্গেটেড কিওয়ার্ডটা নিয়ে নেবেন, টার্গেটেড কিওয়ার্ডটা এখানে রেখে দেবেন। এসইও টাইটেল যেটা টাইটেলে থাকবে ওই টাইটেলটা এনে রেখে দেবেন। দেন এসইও ডেসক্রিপশনে এই জিনিসটা রেখে দেবেন। আপনাদের অন পেজ এসইওর কাজ উইক্স এসইওতে এতটুকুই শেষ। দেন আপনার এখানে সোশ্যাল শেয়ার আছে, সোশ্যাল শেয়ারে আপনার সোশ্যাল টাইটেল যদি দেন তাহলে দিতে পারেন। এগুলা অটোমেটিকলি ওইখান থেকে সেট হয়ে যাবে, এখানে আপনারা কিছুই করতে হবে না। উইক্সের এইটাই আর কি মোটামুটি কি, আপনি যখন ওইখানে টিক করে নেবেন তখন আর কিছু করতে হবে না। দেখেন এখানে সোশ্যাল শেয়ারে চলে আসছে এন্ড অ্যাডভান্স অপশনে চলে আসছে। জাস্ট আপনারা পাবলিশে দিয়ে দিবেন। আপনাদের উইক্স অন পেজ এতটুকুই ছিল, এর চেয়ে বেশি না। বোঝা গেছে উইক্স অন পেজ অ্যান্ড অন পেজ এসইও। কারো কোনো ধরনের কোয়েশ্চন? আমি প্রমিস করতেছি যদি স্কোয়ার স্পেসের কোনো কাজ আসে তাহলে আমরা তো আপনাদের ওই স্কোয়ার স্পেসটাও দেখাই দিব। না, এখন আনমিউট করেন না, সবার প্রশ্ন নেওয়ার পরে আনমিউট করবেন। আরে উইক্স অনেক ইজি, উইক্স হলো ওয়ার্ডপ্রেস থেকে বেশি। কারো কোনো ধরনের কোয়েশন আছে? বাট আপনারা যদি প্রমিস করেন যে সবাই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করবেন, আজকের ক্লাসের ওভারভিউ অনেস্ট ওভারভিউ দিবেন, তাহলে আমি ভিডিও দিব, না হলে এই ক্লাসের ভিডিও দিব না। উইক্সের অ্যাডভান্স অপশনটা হলো এটা সেটিংয়ে গিয়ে চেঞ্জ করতে হয়। উইক্সের অ্যাডভান্স এসইওর মধ্যে পড়ে হলো অথর নেম, স্বপন ভাই অথর নেম মানে যে এটা কাজ করছে। দেন ট্যাগ থাকে, ট্যাগগুলো এসইও টাইটেল থেকে অটোমেটিক্যালি তারা জেনারেট করে নেয়। আপনি জাস্ট উইক্সের ক্ষেত্রে এসইও টাইটেল ঠিক করবেন, স্ল্যাগ ঠিক করবেন আর মেটা ডেসক্রিপশনটা ঠিক করবেন। এই তিনটা জিনিস ঠিক করলে বাকিগুলো অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। না, শপিফাই যদি কাজ আসে তাহলে দেখাবো। শপিফাই হলো একটা ভাই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মতোই, ওয়েবসাইট টু ওয়েবসাইটেই যে কোনো, আপনি এতগুলা দেখার দেখা লাগবে না কি ধরনের ওয়েবসাইট। আপনি অন পেজ ঠিক করবেন, এই প্রসেসগুলোতে অন পেজ ঠিক করবেন। ওকে, শপিফাই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের একটা জিনিস দেখাই। ওকে, শপিফাই ওয়েবসাইটগুলো আপনাদের দেখাই আমি, যে শপিফাই ওয়েবসাইটগুলো কী ধরনের হয়। আপনারা যে শপিফাই দেখার জন্য পাগল হয়ে গেছেন। শপিফাই ওয়েবসাইট হলো দেখেন 5-in-1 বেকিং মিক্স, এই যে প্রোডাক্ট সেল করে, বুঝছেন? আপনি এখানে প্রোডাক্টে ক্লিক করেন,
প্রোডাক্টে ক্লিক করার পরে এই প্রোডাক্টের ডিটেলস চলে আসছে। তো আপনারা কি দেখাইছিলাম, যে টার্গেটেড কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড অনুযায়ী আপনি এই যে ক্রাঞ্চি কুকিজ আছে না, এই ক্রাঞ্চি কুকিজ দিয়ে আপনি অন পেজ ঠিক করবেন। ইউআরএল এর মধ্যে ক্রাঞ্চি কুকিজ দিবেন, টাইটেলের মধ্যে ক্রাঞ্চি কুকিজ রাখবেন, অ্যান্ড দেন ডেসক্রিপশনের মধ্যে ক্রাঞ্চি কুকিজ রাখবেন, ইমেজগুলোর মধ্যে ক্রাঞ্চি কুকিজ রাখবেন। এটাই হলো শপিফাই এসইও বা অন পেজ এসইও রুলস বা রেগুলেশন। হ্যাঁ নাইমা আপু, ক্লায়েন্ট বলে দিবে তার ওয়েবসাইট কোন প্ল্যাটফর্মে। যদি বলে ওয়ার্ডপ্রেসের জন্য তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য করবেন, যদি উইক্সের জন্য বলে তাহলে আপনি উইক্সের জন্য করবেন। ওকে, অন পেজ এসইও নিয়ে আর মাথা খাইব না আপনাদের, এতটুকুই ছিল অন পেজ এসইও। আজকে আমরা যে জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলো আমি আবার ওভারভিউ করি। আমরা দেখলাম কিভাবে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করতে হয়, দেন কিভাবে র্যাঙ্ক ম্যাথ সেট আপ করতে হয়, তারপরে একটা ওয়েবসাইটের অন পেজ কিভাবে করতে হয় র্যাঙ্ক ম্যাথের সাহায্যে। আমরা দেখলাম কিভাবে ইউআরএল ফিক্স করতে হয়, কিভাবে টাইটেল ফিক্স করতে হয়, মেটা ডেসক্রিপশন কিভাবে ফিক্স করতে হয়, কিভাবে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কগুলো দিতে হয়, এবং কিভাবে ইমেজ আল্টার টেক্সট দিতে হয়। তাছাড়াও আমরা স্কিমা অর্গটা ভালো করে দেখলাম। দেখার পরে ওয়েবসাইট আপডেট করার পরে ক্লায়েন্টে কী ধরনের কথার আনসার দিতে কিভাবে হয় এগুলো দেখলাম। তারপরে আমরা একটু হালকা ঝলক দেখলাম উইক্স অন পেজের। ওকে, এখন শারমিন সালিম আপু আপনি আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুম হুম। ক্লায়েন্ট আইসা বলবে আপনারে অন পেজ করার জন্য। এখন আপনার কাছে কোন জিনিসটা সহজ মনে হয়, আপনি কোনটা দিয়ে করলে মানে আর কি আপনার জন্য ইজি হবে এবং ক্লায়েন্টে বুঝাইতে পারবেন আপনি বেস্ট সার্ভিস দিচ্ছেন। ক্লায়েন্ট যখন অন পেজ এসইওর জন্য আসবে তখন আপনি আপনার মতো করে তার অন পেজ ফিক্স করে দিবে। সে কিন্তু প্রবলেমের জন্য আসছে, তার অন পেজ ফিক্স করতে হবে, আর আপনি হলো প্রবলেম সলভার। এখন আপনি কিভাবে সলভ করবেন এটা আপনি জানেন। যদি র্যাঙ্ক ম্যাথ দিয়ে আপনার মনে হয় যে বেস্ট হবে তাহলে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবেন, আর যদি মনে হয় ইয়োস্ট এসইওটা ভালো তাহলে আপনি ইয়োস্ট এসইওর মধ্যে করবেন। আপনার কি মনে হয় কোনটা ভালো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই ইয়োস্ট এসইও ছিল। এই ক্ষেত্রে আপনার মানে এখনকার সময়ে ম্যাক্সিমাম ক্লায়েন্ট কন্টেন্ট দিয়ে দিবে, এই ধরনের ক্লায়েন্টই আসবে না। 89%, 80 to 90% ক্লায়েন্টস এমনই আসবে। বুঝা গেছে? ওকে, আর কারো কোনো ধরনের প্রশ্ন আছে? ভাল লাগছে আজকের ক্লাস, অনেকদিন পরে সারপ্রাইজ নিয়ে হাজির হইলাম আপনাদের কাছে। সব সিএমএস এ কি প্লাগ ইন লাগে অন পেজ করতে? সিএমএসটা আমি বুঝি নাই, আপনি যদি একটু কষ্ট করে বুঝাইতেন সাকিবুল ভাই। সিএমএস, সিএমএস কি সাকিব ভাই? সিএমএস মানে বুঝি নাই। ওকে, আপাতত এতটুকুই ছিল অন পেজের ক্লাস। সেম ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, টুয়াইস ভিডিওটা দেখবেন, দুইবার করে দেখার ট্রাই করবেন, এবং আপনারা আপনাদের মূল্যবান কথাগুলা কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কি প্লাগ ইন লাগে অন পেজ করতে? হ্যাঁ, প্লাগ ইন জিনিসটা হলো আপনার কাজটারে যে ইজি করে দেয়। আপনি কিন্তু এই জিনিসগুলো আপনি মানে ইন্ডিভিজুয়ালি আলাদা করে করতে পারেন, বাট প্লাগ ইনগুলো আপনার হেল্প করে যে আপনি কিভাবে করবেন না করবেন। বুঝা গেছে সাকিব ভাই? হ্যাঁ, এইটা আপনাদের ঈদ বোনাসই ছিল।